সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই। বন্ধুগণ, আপনারা জানেন যে শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আগামী 26 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ছাত্র সমাবেশের আয়োজন করছে। আপনারা দেখেছেন যে শিক্ষার এই সময়ের যে সংকট, সেই সংকটগুলো আপনারা জানেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে। আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখি যে বেসরকারীকরণের যে ধারা, সেই ধারাটি কীভাবে করে প্রসারিত হচ্ছে। আমরা আজকে শহরগুলোতে দেখছি যে কিভাবে করে ব্যাঙের ছাতার মতো কিন্ডারগার্টেন গড়ে উঠেছে। প্রকারান্তরে আমরা সরকারি স্কুল দেখছি না, এবং সরকারি স্কুল যেগুলো শহরগুলোতে আমরা দেখছি সেগুলো কিভাবে করে অবহেলিত হচ্ছে, কিভাবে করে শিক্ষার্থীদের আজকে শিক্ষার প্রতিষ্ঠান সেই শিক্ষালয়ে পরিণত হচ্ছে না। মাধ্যমিকে 20,000-এর উপরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই 20,000-এর মধ্যে আমরা দেখেছি 685টি মাত্র সরকারি স্কুল। আমরা হতবাক হয়ে দেখি যেভাবে করে উচ্চ মাধ্যমিক যে স্তরটা আছে কলেজ পর্যায়ে, সেখানেও আমরা দেখেছি একের পর বাণিজ্যিকীকরণের ধারা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা সাকুল্যে মাত্র 52টি। প্রকারান্তরে আমরা দেখি সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা রয়েছে প্রায় 110টির উপরে। এই যখন শিক্ষার চিত্র, আমরা শিক্ষা দিবসের পেছনে যদি ফিরে তাকাই, শিক্ষা দিবসের চেতনা ছিল সর্বজনীন শিক্ষার দাবিতে। সেই সময় ছাত্ররা জনতা জীবন দিয়েছিল। সেই সময় সেই শিক্ষা কমিশনে উল্লেখ ছিল শিক্ষার 60% অভিভাবকদেরকে ব্যয়ভার বহন করতে হবে, কিন্তু আমরা এখন দেখি তার থেকেও বেশি ব্যয়ভার বর্তমান সময়ে এই স্বাধীনতার 53 বছর পরে এসেও সেটি বহন করতে হচ্ছে। এই করোনার সময় আপনারা দেখেছেন বিভিন্ন গবেষণা সংস্থা দ্বারা বলেছে যে করোনা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের পাঠ গ্রহণের যে সক্ষমতা সেটি প্রায় 25% হ্রাস পেয়েছে। এইরকম অবস্থার মধ্যে এই করোনার মধ্যে প্রায় 9 লক্ষাধিক শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে গিয়েছে, শিশু শ্রমে যুক্ত হয়েছে, বাল্য বিবাহের কবলে পড়েছে। একই সাথে দেশের যে গণতান্ত্রিক অবস্থা, মানুষের ভোটের অধিকার, সেই অধিকার আজকে রক্ষিত হচ্ছে না। আমরা দেখছি যে মানুষ ভোট দিতে পারছে না দিনের পর দিন। মানুষ ভাতের অভাবে আজকে প্রায় 12 কোটি মানুষ পুষ্টিকর খাবার পাচ্ছে না। বলা হচ্ছে প্রায় 3 থেকে 4 কোটি মানুষ সেই 3 বেলা খাবে, সেই অনিশ্চয়তার মধ্যে আছে। বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা যদি দেখেন, যে বিশ্ববিদ্যালয়ে একক আধিপত্য সেটি বিরাজ করছে। ছাত্রলীগের দমন, পীড়ন, নির্যাতন, গণরুম, গেস্ট রুমে শিক্ষার্থীরা কিভাবে করে নির্যাতিত হচ্ছে, আজকে বাধ্য করা হচ্ছে তাদের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য। আজকে ক্লাস, পরীক্ষা কোনো কিছুই যেন তাদের কাছে গুরুত্ব বহন করে না, তাদের কর্মসূচিতে বাধ্য করা হয়। এই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি কলেজ পর্যন্ত এইভাবে করে শিক্ষার্থীদের উপর আমরা দেখেছি বুয়েটের আবরারকে কিভাবে করে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এই যে ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ওই বিশ্বজিৎকে কিভাবে কোপাতে জনসম্মুখে কিভাবে হত্যা করেছে। এই যে আদর্শহীন রাজনীতি, সেই আদর্শহীন রাজনীতির বিপরীতে আমরা মনে করি যে আদর্শ ভিত্তিক যে ছাত্র রাজনীতি, সেই আদর্শবাদী বিপ্লবী ধারার ছাত্র রাজনীতিকে আজকে শক্তিশালী করা সময়ের প্রয়োজন। আমরা দেখি যে কিভাবে করে বিশ্ববিদ্যালয়ে একটা স্বপ্ন তৈরি করার জায়গা, সেই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যে এই বছর জানুয়ারি থেকে এই সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 3 শতাধিক শিক্ষার্থী তারা আত্মহত্যা করেছে। বিশ্ববিদ্যালয়গুলো দেখলে দেখা যায়, বিভিন্ন গবেষণায় বলছে প্রায় 66 জন বিশ্ববিদ্যালয়ের স্বপ্নবান তরুণ তারা জীবন রাখতে পারছে না, আত্মহত্যার কবলে তারা পড়ছে। কেন আত্মহত্যা করছে? বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক যে অধিকার, বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের যে স্বাধীনতা, মানুষ তার কথা বলবে, দাবি আদায় করবে, মানুষ তার একাডেমিক জীবন পরিচালনা করবে, কোনো পরিবেশই আজকে বিশ্ববিদ্যালয় বিরাজ করছে না। সেই সময় আমরা দেশবাসী এবং সকল ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাই যে আসুন একসাথে এই যে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন, সেই আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিপরীতে এবং একই সাথে শিক্ষা ও গণতান্ত্রিক যে অধিকার আদায়ের লড়াই, সেই লড়াইকে শক্তিশালী করতে ছাত্র রাজনীতির আদর্শবাদী ধারা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পতাকাকে ঊর্ধ্বে বহন করি এবং 26 তারিখের যে সমাবেশ, সারা দেশ থেকে ছাত্ররা রেজিস্ট্রেশন করছে, নিজেরা টিফিনের টাকা খরচ করে আজকে ঢাকায় আসার জন্য প্রস্তুত হচ্ছে। আমরা সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় আগামী 26 সেপ্টেম্বর দলে দলে যুক্ত হয়ে এই সমাবেশকে শক্তিশালী করুন, ছাত্র রাজনীতির আদর্শবাদী ধারাকে শক্তিশালী করুন। সবাইকে বিপ্লবী অভিনন্দন।